নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একেবারে দোকানের স্টাইলে চিকেন কাটলেট। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এছাড়া বাড়িতে যদি কোনো গেস্ট আসেন স্টার্টার হিসাবে তাদেরকেও এই চিকেন কাটলেট সার্ভ করতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই আমি একেবারে দোকানের মতো এই চিকেন কাটলেট। চিকেন কাটলেট তৈরির জন্য সবার প্রথমে আমি 250 গ্রাম বোনলেস চিকেনকে পেস্ট করে নিয়েছি। কড়াই কিছুটা পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিলাম। গরম তেলে দিয়ে দিলাম 1/3 চামচ জিরা। এর ওপর দিয়ে দেবো একেবারে ছোট ছোট করে কেটে রাখা দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 1 চামচ রসুন পেস্ট। একটু ভেজে দিয়ে দিলাম 1 চামচ আদা ও 1 চামচ ছোট করে কুচানো কাঁচা লঙ্কা। সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/3 চামচ হলুদ গুঁড়া, 1/3 চামচ লঙ্কা গুঁড়া, 1/3 চামচ কাশ্মীরি মির্চ, 1/3 চামচ গোলমরিচের গুঁড়া, 1/3 চামচ ধনে গুঁড়া দিয়ে কষিয়ে নেব। কষা মশলার ওপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা চিকেনটি। এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করছি না, কারণ পুরটা একদম শুকনো করে বানাতে হবে। একটু বেশিক্ষণ কষানোর পর পুরটা যখন ঝরঝরে হয়ে যাবে নামিয়ে নেব। পুরটিকে এইরকম ঝরঝরে রাখতে হবে। শেষে 1/3 চামচ গরম মশলা ও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলাম। চিকেনের পুরটা এবার নামিয়ে নিলাম। এর ওপর দিয়ে দেব দুটি সিদ্ধ করা আলুটিকে আমি স্ম্যাশ করে নিয়েছি। আর দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটি কাঁচা লঙ্কা ও কিছু ধনেপাতা কুচি, সামান্য চাট মশলা, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে একসাথে মাখিয়ে নেব। চিকেন পুরটিতে আগে আমি লবণ ব্যবহার করেছি, এখানে সিদ্ধ আলুটি নেওয়ার জন্য ফের সামান্য লবণ দিলাম। এবার কাটলেটগুলিকে একে একে শেপ দিয়ে নেব। তার জন্য একটু বেশি পরিমাণে পুর হাতে তুলে নিয়ে এইভাবে চেপে চেপে কাটলেটে শেপ দিয়ে নিতে হবে। আমি এই ধরনের শেপ দিলাম, আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। সবগুলিকে এইভাবে বানিয়ে নেব। এবার এটিকে 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার কাটলেটগুলির গায়ের কোটিংয়ের জন্য ব্যাটার বানিয়ে নেব। তাই একটি পাত্রে দুটি ডিম ভেঙে এর মধ্যে 1 চিমটা লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ব্রেড ক্রাম্বসের কোটিং করে নেব। তার জন্য কাটলেটগুলিকে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর কাটলেটটি ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে কোটিং করে নিতে হবে। আমি এখানে ডবল কোটিং করে নিচ্ছি। সবগুলিকে এইভাবে রেডি করে নেব। কাটলেটগুলির কোটিং রেডি করে নিয়েছি। এবার গরম তেলে ফ্রাই করব। তার জন্য কড়াই অনেকটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। এবার গরম তেলের মধ্যে কাটলেটগুলিকে একে একে ভেজে নেব। কাটলেটের পুরটা তো আমার আগে থেকে রান্না করাই আছে, তার জন্য আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। যখন দেখব ব্রাউন কালার হয়ে গেছে উঠিয়ে নেব। যখন দেখবেন এই রকম সুন্দর কালার এসে গেছে তখনই তেল থেকে তুলে নিতে হবে। তো রেডি হয়ে গেল গরম গরম চিকেন কাটলেট। এই চিকেন কাটলেটের রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল। ধন্যবাদ।